পুরাই লক্কর চক্কর অবস্থা রে ভাই। ত্রিমুখী কাদা ছোটাছুটিতে সোশ্যাল মিডিয়া এখন কাদাময় এবং সেই কাদার মধ্যে লুটিপুটি খেয়ে নেটিজনরা এখন হেসে কুটি কুটি। বলছিলাম কাফি, এসপি ক্রিয়েশন এবং শামীম আহমেদের কথা। ঘটনার সূত্রপাত এবারের বইমেলা। এই বইমেলায় এখন বইয়ের থেকে বেশি ওই যারা বই বিক্রেতা তাদেরকে নিয়ে বেশি আলোচনা হয় এবং এদিক ওদিকের ঘটনা নিয়ে সবাই পড়া থাকে, কারণ রাইটার তো এখন যাই হোক। বইমেলা এবার কাফি বই বের করেছে যার নাম ক্ষমা করব না। যেহেতু বইটি পড়ি নাই তাই এই ব্যাপারে বলতে পারছি না, কিন্তু হয়তো এটা তার প্রাক্তনকে উদ্দেশ্য করেই লেখা, কারণ কাফি বহুবার বলিয়া গিয়াছে সে তার প্রাক্তনকে কখনো ক্ষমা করিবে না। যাই হোক, এরপর বই মেলার কয়েকটা ভিডিও হয় ভাইরাল, যেখানে দেখা যায় কাফি সুন্দরী নারীদের সঙ্গে বেশ দারুণ কেমিস্ট্রিতে ইন্টারঅ্যাকশন করছে। ইভেন এক হিজাবিওয়ালা আপুকে পাশে দাঁড় করিয়ে রেখে সে আরেক নারীকে যে ফুল দিল, এটাতেও নেটিজনরা জানালো ঘোর অবজেকশন। আর ব্যাস, হুট করে এক ধমকা হাওয়া লাগলো নেট দুনিয়ায় আর চেপে ধরলো বেচারা কাফি ভাইকে সবাই। কেউ কেউ তাকে লুচু কাফি, প্রাক্তন ব্যবসায়ী, ফটকা লেখক নামে নানা রকম বিশেষণে বিশেষায়িত করছে এবং নানা রকম কথা বলাও শুরু করছে। আর এর ফাঁকে এটার উপর বেস করে কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ সেও বানালো ভিডিও, যেটা লাগালো আগুনে ঘি। ওই ভিডিও রিপ্লাই আবার কাফিও ভিডিও দিল। তারপর সেখানে টুইস্ট অ্যাড করে এন্ট্রি নিল এসপি ক্রিয়েশন। কাফির চরিত্রায়নে বানালো এক ভিডিও, সেই ভিডিওর নিচে কাফি আবার কমেন্টস করে লিখে এসপি যেভাবে হাত ধরেছে সেভাবে সে হাত ধরে না, আর হাত ধরলে যদি লুচু হয়ে যায় তাহলে নিজেকে প্রশ্ন করো ভাইয়া। যার উত্তরে সহজ স্বীকারোক্তি দিয়ে এসপি ক্রিয়েশন লিখে, ভাই আমি আপনার থেকে বড় ভণ্ড। কথা সত্য। যাই হোক, তিনজনের মধ্যে কে কাকে কত বড় বাম্বু উপহার দিচ্ছে এটা নিয়ে যখন উৎসুক জনতার মধ্যে তুমুল কৌতূহল, ঠিক সেই সময় তহিদ আফ্রিদির কমতি অনুভব করে তার ভূমিকায় হাজির হলো লিলিপুট ফারহান। মানে সেও একটা কন্টেন্ট বানিয়ে ফেললো। যাই হোক, এখন বিষয় হলো মজা নেওয়া হচ্ছে, মজা নেওয়া চলবে। অ্যান্ড কাফির বিষয় নিয়ে এদিক দিয়ে যেমন হাসাহাসি চলছে, তেমনি অন্য দিক দিয়ে তাকে সাপোর্টও করছে অনেকে। অ্যান্ড এটাও বলছে, ভাই অনেকেই তাকে ভুল বুঝছে, যারা ভাবছে কাফি বেশি বেশি ফলোয়ার্স পাওয়ার পর এখন বই বের করেছে, তারা হয়তো জানে না সে 2020 সালে 2টা বই বের করেছিল। হ্যাঁ, ওটা আলাদা হিসাব, তখন সে এত পপুলার ছিল না, তাই বিষয়গুলো আলোচনায় আসেনি। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ আবার এমন ভিডিও শেয়ার করছে যেখানে দেখা যায় না কাফি শুধু মেয়ে ভক্তদের সঙ্গেই কেমিস্ট্রি করে না, সে পুরুষ ভক্তদের সঙ্গেও নানাভাবে সুন্দর সুন্দর ইন্টারাকশন করে। হাত শুধু সে মেয়েদের ধরে না, ছেলেদেরও ধরে। যাই হোক, তবে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে অনেকেই মনে করছে বাপ্পা রাজের ছ্যাঁকা খাবার চরিত্রের মতো হেনা হেনা করে নিজের প্রাক্তনকে নিয়ে এত চিৎকার চেঁচামেচি না করে, এই জিনিসটাকে আর ক্যাশ করে এত এত সিম্পিতি না কামিয়ে অন্য ফর্মুলাও কাফির ইউজ করা উচিত ছিল। হ্যাঁ, যদিও সে মাঝে মধ্যে ন্যায্য কথা বলে, বাট ওই যে প্রাক্তন দিন নাড়াচাড়া একটু বেশি হয়ে গেছে আর কি, যেটা পাবলিক আর খাচ্ছে না।